তাণ্ডব যেখানে যায় তুফানে তুলে যায়। ভাই এটাই হচ্ছে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব, তার বক্স অফিসের তাণ্ডব, মেগাস্টার সাকিব খানের ফ্যান ফলোয়িং, তার ক্রেজ। সিনেমাটা 10তম দিনে যা কালেকশন করছে ভাবতে পারবে না। ভাববে যে সিনেমাটার হয়তো এটা আজকে রিলিজ পেয়েছে বা হয়তো দুদিন আগে রিলিজ পেয়েছে। মানে 10তম দিনেও সিনেমাটা কিন্তু ড্রপ খাচ্ছে না। যে পরিমাণে সিনেমাটা নিয়ে পাইরেসি হয়েছে, এইচডি প্রিন্ট লিক করে দিয়েছে কিছু চুতিয়া, এগুলো ইন্ডাস্ট্রির লোকই আছে, এমনি কোনো সাধারণ মানুষ এইচডি প্রিন্ট লিক করতে পারবে না যেটুকু আমার মনে হয়। এগুলা তাণ্ডব টিমেরই বা হয়তো সাকিব খানের যারা হেটার্স আছে ইন্ডাস্ট্রির মধ্যে তারা এই জিনিসটা করেছে, তাতে কিচ্ছু ছিঁড়তে পারবে না মেগাস্টার সাকিব খানের, ঠিক আছে? তো 10তম দিনে তাণ্ডব সিনেমাটা যা কালেকশন করেছে সেটা জাস্ট মাথা পাগলা করে দেবে। সিনেমাটা 10তম দিনে মাল্টিপ্লেক্সে 82টা শো পেয়েছে এবং 82খানা শোতে 52,14,000 টাকা কালেকশন করেছে 10তম দিনে। এবং টোটাল সিনেমাটা 6,92,00,000 টাকা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে। টোটাল 6,92,00,000 টাকা। বুঝতে পারছো সাকিব খানের ফ্যান ফলোয়িং, তার ক্রেজটা বুঝতে পারছো? কেন এত বড় বড় প্রোডাকশন হাউসগুলো তার পেছনে পড়ে থাকে? এসবিএফ, চরকি, আলফাই কেন তার সাথে সিনেমা করার জন্য মরিয়া হয়ে ওঠে? এই জন্য, কারণ তারা জানে ভাই সাকিব খানের মধ্যে সেই দমটা আছে, আমরা যে টাকাটা ইনভেস্ট করব তার ডবল কি তার ট্রিপল সে ফেরত দেওয়ার মতো ক্ষমতা রাখে এবং এটাই হচ্ছে তার প্রমাণ। সিনেমাটা 10তম দিনে 82টা শো পেয়ে 52 লক্ষ টাকা কালেকশন করছে। একটা বাংলা সিনেমা, ভাই এটা ক্রেজ ছাড়া হয় না ভাই। এবং সাকিব খানের একটা হিউজ লেভেলের ক্রেজ আছে। সত্যি সিনেমাটা যা চলছে না, সিনেমাটাকে আটকে দেওয়ার অনেক চেষ্টা করেছিল বিভিন্ন লোকে, এইচডি প্রিন্ট বের করে, ইধার উধার লিক ফুটেজ বের করে, ক্যামিওগুলো ভাইরাল করে, কিন্তু কিচ্ছু করতে পারেনি ভাই। তাতে সিনেমাটার একটুও ক্ষতি হয়নি। যারা সাকিব খানকে ভালোবাসে, যারা সত্যিকারের সাকিবিয়ান, যারা সত্যিকারের ভালো সিনেমা দেখতে পছন্দ করে, তারা তাণ্ডব দেখেছে, তাণ্ডবকে ব্লকবাস্টার বানাচ্ছে এবং তাণ্ডব সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার হবে, এটুকু একদম 200% লিখে নাও। সিনেমাটা যেরকম কালেকশন করছে বরবাদকেও কিন্তু বিট করে যাবে। তো এখন তো আর ঈদের টাইম না, ঈদের ছুটি পেরিয়ে গেছে, এখন পুরো ওয়ার্কিং ডে। তো ওয়ার্কিং ডেতেই সিনেমাটা কিন্তু একটা দারুণ কালেকশন করছে। এটা শুধুমাত্র একটা ফ্যান ফলোয়িং, একটা ক্রেজ ছাড়া হয় না। তো দেখা যাক সিনেমাটা লাস্ট পর্যন্ত কত কালেকশন করে এবং অল টাইম ব্লকবাস্টার হয় কি না, না জাস্ট শুধুমাত্র সুপারহিট হয়ে যায়, সেটাই দেখার। তবে যেরকমভাবে দর্শক দেখছে, সিনেমাটাকে পছন্দ করছে, সিনেমাটাকে ভালোবাসছে, তো আশা করছি সিনেমাটা একটা ভালো সিনেমা হবে, ভালো মানে নাম্বার জেনারেট করবে বক্স অফিসে। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই 10তম দিনের কালেকশন নিয়ে। তো চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।